গত কয়েকদিন আগে আমরা আমাদের এক সাবস্ক্রাইবারের চ্যানেলে 7 মিনিট শর্ট চ্যালেঞ্জ করেছিলাম, যেখানে আমরা 7 দিনে একটি ফ্রিজ চ্যানেলকে গ্রো করে দেখিয়েছিলাম। সেইটা করার পর আমাদের মাথায় আসে নতুন চ্যানেলে এই সব চ্যালেঞ্জ করলে কিরকম হয়। যেই কথা সেই কাজ। গত 26 তারিখে আমরা একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে ফেলি। চ্যানেল তো ক্রিয়েট করা হলো, এবার প্রশ্ন হলো আমরা কিরকম টাইপের ভিডিও দেব। আগের চ্যালেঞ্জে আমরা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও দিয়েছিলাম এবং তার টার্গেট অডিয়েন্স ছিল বাংলা, কিন্তু এই চ্যালেঞ্জে আমরা পুরো উল্টোটা করব। আমরা এমন একটি টপিক বেছে নেব যেটা মানুষ সবচাইতে কম সার্চ করে, এবং এটা থেকে যেন কোনো বাংলা অডিয়েন্স না আসে, অর্থাৎ ভিডিওগুলো যেন বাইরের অডিয়েন্স দেখে। কিছুক্ষণ পরই আমার মাথায় একটি আইডিয়া আসে, আমরা এইরকম পানি টাইপ গেম ভিডিও করে আপলোড করতে পারি, এমনকি এগুলো বানাতেও আমাদের অনেক কম সময় লাগবে। সো আমরা সময় নষ্ট না করে প্লে স্টোর থেকে এরকম একটি গেম ডাউনলোড করে নেই, এইটা গেম প্লে করে সুন্দরভাবে রেকর্ড করে নেই, তারপর এটিকে ক্যাপকাটে ইম্পোর্ট করে সুন্দরভাবে কালার গ্রেডিং করে এডিট করে নেই, তারপর সুন্দর একটি টাইটেল দিয়ে ভিডিওটিকে ভালোভাবে এসইও করে আপলোড করে দেই। আজকে হলো 26 তারিখ, অর্থাৎ যেই দিন আমরা এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, এবং আজকে আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন। ভিডিও আপলোডের 24 ঘন্টা পর আমাদের ভিডিওতে প্রায় 10,000 প্লাস ভিউজ গেইন করি, যেটা আসলে খুব শকিং ব্যাপার, কিন্তু আমাদের দ্বারা সবই সম্ভব, বিকজ আই এম এ গ্রো লাইক প্রো। ওকে, সেই শর্টটিতে এখন বর্তমানে প্রায় 12,000 প্লাস ভিউজ আছে। এই ভিডিওর রেজাল্ট দেখে আমরা 26 তারিখ রাতে আরেকটি ভিডিও পোস্ট করি, যেটা 24 ঘন্টায় প্রায় 2400 ভিউজ গেইন করে। এখন আমাদের ওই শর্টটাতে প্রায় 9,000-এর মতো ভিউজ রয়েছে। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আমি দুপুর 2টা বাজে একটি ভিডিও পোস্ট করি। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন অন্য গেমের ভিডিও আপলোড করছি। এই গেমটার নাম হলো স্টিকি ম্যান পাজেল। আমরা আমাদের এই ভিডিওতে 24 ঘন্টায় মাত্র 37টা ভিউজ গেইন করি, কিন্তু তারপরও আমি হতাশ হয়ে যাইনি, কারণ আমি জানতাম এইসব ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তাই তো এখন ওই ভিডিওটাতে প্রায় 11,000 প্লাস ভিউজ রয়েছে। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের তৃতীয় দিন, কিন্তু কিছু সমস্যার কারণে আজকে আমরা কোনো ভিডিও দিতে পারিনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের চতুর্থ দিন, অর্থাৎ 29 তারিখ। আজকে দুপুরবেলা আমি একটি ভিডিও আপলোড করি, যে ভিডিওটা 24 ঘন্টায় মাত্র একটা ভিউজ গেইন করে, সেটাও আমি নিজেই দেখেছি। একদিন গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলে প্রায় ইমপ্রেশন দেওয়া বন্ধই হয়ে গেছিল। তখন আমি আমার কিছু সিক্রেট অ্যাপ্লাই করি, যার ফলে ওই ভিডিওটাতে এখন 800 প্লাস ভিউজ রয়েছে। এখনো রেগুলার ওই ভিডিওটাতে ভিউজ আসছে। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের পঞ্চম দিন। আজকে আমরা একটু অন্যরকম চিন্তা করি, অন্যরকম একটি গেম প্লে ভিডিও আপলোড দিলে কিরকম হয়। এইটা আমার একটি ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। অন্য গেমের ভিডিও আপলোড দেওয়ার পর আমরা 24 ঘন্টায় মাত্র 6টা ভিউজ গেইন করি। এখন বর্তমানে ওই ভিডিওটাতে 11টা ভিউজ আছে। এর কারণ হলো এই ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। আর কি কারণে ফ্রিজ হলো এই বিষয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের চ্যালেঞ্জের 6তম দিন। পিছনে দুইটা ভুলের কারণে আমাদের চ্যানেল প্রায় ফ্রিজ হয়ে যাওয়ার পথে। তাই এই ভিডিওটা আমি আমাদের আগের গেম স্টিকি ম্যান পাজেলের উপরেই বানাই এবং এটাকে পারফেক্ট টাইমে আপলোড করে দেই। যেমনটা ভেবেছিলাম, আমাদের এই শর্টটি 24 ঘন্টায় 11,000 প্লাস ভিউজ গেইন করে। এখন বর্তমানে ওই শর্টটাতে প্রায় 13,000 প্লাস ভিউজ রয়েছে। এখনো রেগুলার ওই শর্টটাতে ভিউজ আসতেছে। ওকে, আজকে হলো আমাদের চ্যালেঞ্জের 7তম দিন। আজকে দুপুরবেলা আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করি, এন্ড এখন পর্যন্ত ওই ভিডিওটাতে প্রায় 1000 প্লাস ভিউজ গেইন করি। হয়তোবা অন্যান্য ভিডিওর তুলনায় এই সংখ্যাটা খুবই কম, কিন্তু আমরা তো আমাদের চ্যানেলটিকে ফ্রিজ হওয়ার হাত থেকে বাঁচিয়েছি, এটাই অনেক। তা না হলে আমাদের চ্যানেলের ভিডিও 0 ভিউজে আটকে যেত। এখনো ওই ভিডিওটা থেকে রেগুলার ভিউজ আসছে। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের 8তম দিন। আজকে সন্ধ্যা 7টা বাজে আমি একটি ভিডিও আপলোড করি। সেই ভিডিওটাতে এখন পর্যন্ত 7000 প্লাস ভিউজ রয়েছে। প্রতিনিয়তই এই ভিউজের সংখ্যা বাড়তেই আছে, আর এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন হলো 75%। ওকে, আজকে হলো আমাদের চ্যালেঞ্জের 9তম দিন। আজকে আমি একটি ভিডিও সুন্দরভাবে রেকর্ড করে কাইনমাস্টার ইনপুট করে এডিট করে নেই, তারপরে ভিডিওর সাথে ম্যাচ করে ইউটিউব থেকে একটি সাউন্ড অ্যাড করে নেই, এরপরে সুন্দরভাবে এসইও করে আপলোড করে দেই, যার ফলে এই ভিডিওটাতে বর্তমানে 3200 প্লাস ভিউজ রয়েছে, যা প্রতিনিয়ত বাড়ছে। ওকে, আজকে হলো আমাদের চ্যালেঞ্জের শেষ দিন, অর্থাৎ 10তম দিন। আজকে আমরা একটি ভিডিও আপলোড করি যেটাতে আমরা 3500 প্লাস ভিউজ গেইন করি। এই ভিডিওটাতে আরো বেশি ভিউজ আসতো, কিন্তু এটার অডিয়েন্স রিটেনশন একটু কম হওয়ায় এটার ভিউজ এতটা ডাউন হয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের চ্যালেঞ্জটি শেষ হলো। চলুন দেখে নেই আমরা এই 10 দিনে কি কি অ্যাচিভ করতে পেরেছি। আমাদের প্রথম টার্গেট ছিল বিদেশি অডিয়েন্স, যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমাদের চ্যানেলের সবগুলো অডিয়েন্সই হলো বিদেশি এবং তারা বেশিরভাগই ফিমেল। এমনকি এই 10 দিনে আমরা প্রায় 60,000 প্লাস ভিউজ গেইন করি এবং 194টা সাবস্ক্রাইবার গেইন করি। সাবস্ক্রাইবার এত কম হওয়ার কারণ হলো আমরা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইবারের কোনো হুক ব্যবহার করিনি, কিন্তু যে আমাদের এই চ্যানেলের গিভওয়ে উইনার হয় তাকে আমরা হুক ব্যবহার ভালোভাবে শিখিয়ে দেব, যাতে করে তার সাবস্ক্রাইবার সংখ্যা তাড়াতাড়ি বাড়ে। গিভওয়ের বিষয়ে একটু পরে কথা বলছি, তার আগে আপনাদের কিছু
কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে নেই। অনেকেই কোয়েশ্চেন করতেছেন আমি কি বাকি সব ইউটিউবারদের মতো ফেক ভিডিও বানাই নাকি। আপনি যদি বাকি সব ইউটিউবারদের দেখে থাকেন তারা কখনো চ্যালেঞ্জ করা চ্যানেলের লিঙ্ক দেয় না। এদিকে যদি আমাকে দেখেন আমি আমার প্রতিটি চ্যালেঞ্জের ভিডিওতে ওই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেই। আর আজকে যে চ্যানেলে চ্যালেঞ্জ করেছি তার নাম হলো গ্রো কার্টুন, যেটি আমি আমার নাম থেকে ইন্সপায়ার হয়ে দিয়েছি এবং এই চ্যানেলটি খোলা হয়েছে 26 তারিখে। এই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখানে যে আমি এই ভিডিওতে যে ডিটেলস গুলো দিয়েছি ওই সবগুলো মিলিয়ে দেখবেন। তো সবাইকে বলবো আনকাজে কোনো তথ্যের ভিত্তিতে মানুষকে জাজ করবেন না। যখন একটি রিয়েল ভিডিও বানিয়েও আপনাদের মুখে ফেক শুনতে হয় তখন নিজের কাছে আসলে অনেক খারাপ লাগে। আচ্ছা যাই হোক, এবার চলুন চ্যানেলটি গিভওয়ের ব্যাপারে বলা যাক। যারা এই গিভওয়েতে পার্টিসিপেট করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজকে ফলো করতে হবে। পেজের এই ভিডিওটাতে আপনি একটি কমেন্ট করে দেবেন। আর যদি আপনি পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সিম্পলি পেজটিকে ফলো করে একটি সুন্দর কমেন্ট করে দিন। আগামী 11 জুন ড্র এর মাধ্যমে আমরা আমাদের উইনারকে সিলেক্ট করব এবং তাকে আমি নিজে পার্সোনালি গাইড করব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি না জানেন আপনার শর্ট ভিডিওতে কেন ভিউজ আসছে না তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন, যেখানে আমি আপনাকে শর্ট ভিডিওতে ভিউজ না আসার কিছু মিস্টেক সম্বন্ধে বলেছি। সো দেখা হচ্ছে ওইখানে।